যে ব্যাচেলার লাইফ, নিশ্চয় সঙ্গীহীন দুইটা যুবক ওখানে বসে আছে। তিনি দেখতে গেলে এটা আরো বেশি কষ্ট, ভার্সিটি আসার আরো বেশি হ্যাসেল হয়ে যায়। কারণ আপনি 7 দিন বস, সিনিয়র বস, রিপোর্টিং বসের প্যারা খাইছেন, এরপরে একদিন ছুটি পাইলেন যে একটু রিল্যাক্স করবেন, কিন্তু আপনাকে ওই দিনে আবার কি করতে হবে, আবার আপনাকে আবার ওই দিনেই ভার্সিটি আসতে হবে, পুরো দিন এখানেই যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। যদিও এখন হচ্ছে ভোরবেলা, সময় যদি দেখায় আপনাদের 5টা 42 বাজে। তো আমি রেডি হয়েছি ভার্সিটি যাওয়ার জন্য। আশেপাশে কোনো মানুষ নাই, যদিও ভোরের বেলা এখন ঠিকভাবে কাটে নাই। কমফোর্ট জোনে আমিও ছিলাম, বিশ্বাস করেন। আপনাদের মতো এরকম সময় আমিও পার করছি। হোস্টেল লাইফে যাই বলেন, হোস্টেল লাইফে কি চলে সেটা আমিও জানি। বা এখন যারা এসএসসি বা যারা জবে নাই, তাদের লাইফটা কিভাবে যাচ্ছে সেটা ওই রকম সময় আমিও পার করে আসছি। এখন হয়তো বা আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো সময় নাই হাতে। হয়তো বা এখন আমার কাছে জব, ভার্সিটি, ব্লগিং এসব করতে সব সময় শেষ। তবে এটাকেই আমি আমার নিজের মতো করে নিয়েছি, কারণ আমার এই কাজটা করতে ভাল লাগে। আসলে মেনত আমি এটা করতে পারতেছি, আমার এই কাজটা করতে ভাল লাগে এজন্যই। আর আমি কমফোর্ট জোনে থাকতে চাই না, আর পরে আফসোস করতে চাই না যদি 5 বছর আগে এই কাজটা শুরু করতাম। এই জন্যই কমফোর্ট জোন ছাড়িয়ে নিজের চেষ্টা নিয়ে নিজের লক্ষ্যে যাওয়ার আশায় আল্লাহর উপর ভরসা রেখে কাজ করে যাচ্ছি। বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক। পাশে দাঁড়িয়েছিলাম যে আজকে আমি মাওনা থেকে উঠবো, আর যদি মাওনা থেকে উঠি তাহলে সিট পাওয়াটা ইজি হয়ে যায়, যদিও এখান থেকে উঠলে সিট পাওয়া যায় না। এখন কি করার, আমি তো আমার হাতে আছে সময়, মানে আমাকে 15 মিনিটের ভিতরে মাওনাতে যাইতে হবে, কিন্তু আমি এখানে কোনো বাস পাই নাই বা এরকম কিছু পাই নাই। এই জন্য আপাতত নতুন বাজারতে দাঁড়িয়ে আছি। এখান থেকে বাস আসবে, দেন তারপরে উঠবো, হয়তো বা সিট পাবো না। আপনাদের সাথে হয়তো একদম ভার্সিটি যাওয়ার পরে দেখা হবে ইনশাল্লাহ। না, আমার লাইফটা তোমাদের মতো আমার লাইফটা তো ইজি না রে ভাই। নেওয়া শেষ তো, এখন হয়তো বা আপনাদের এক্সাম শেষে দেখা করতে পারবো, এর আগে দেখা হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? শেষ দিলাম, হ্যাঁ, পরীক্ষা দিলাম। আচ্ছা দিলা। ইউনিভার্সিটি আমারে এইভাবে কষ্ট দিচ্ছে, মনে থাকবে এসব আসলে হ্যাঁ। সংকলন সম্পাদনা। আস্তাগফিরুল্লাহ। এই যে ব্যাচেলার লাইফ, নিশ্চয় সঙ্গীহীন দুইটা যুবক ওখানে বসে আছে। ভাবে একটা এক্সাম শেষ করে কতটা ডিপ্রেশনে থাকে এই ছেলেগুলো। আসলে কতটা ডিপ্রেশনে থাকলে এরকম লাইব্রেরি ট্রিপে এসে বসে থাকে। এত ডিপ্রেশন নিয়ে কিভাবে আছিস তুই? ডিপ্রেশন, সময় শুধু ডিপ্রেশনের ভেতরে গেছে। তো অবস্থা, ও মাশাআল্লাহ, কি অবস্থা। যেটা বলতেছিলাম, মানে এক্সাম শেষ করে এসে আপনাদের সাথে কথা বলার মতো এনার্জি নাই আমার, বুঝছেন। আমি উঠছি সেই ভোরবেলা, এত কষ্ট করে ভার্সিটি আসে। প্রায় কত কিলোমিটার হবে ভাই এই মাউন্টে, কত কিলোমিটার হয়? 58 কিলোমিটার। ওই আর কি 49 কিলোমিটার দেখতে গেলে 2 ঘন্টা জার্নি করে আসছি, আবার 2 ঘন্টা জার্নি করে যাব, মানে আমার এখানে 4 ঘন্টা শেষ। তবে যাক, প্রাইভেট ভার্সিটি পড়তে হলে এগুলো মানে নিতে হবে, কিছু করার নাই। আর এখন আমাদের নেক্সট এক্সাম আছে 2টায়, যদিও আজকে জুমার দিন, সবাই ছুটি কাটাইলো, আমাদের ছুটি নাই। সপ্তাহে 7 দিনই দেখতে গেলে এটা আরো বেশি কষ্ট, ভার্সিটি আসার আরো বেশি হ্যাসেল হয়ে যায়। কারণ আপনি 7 দিন বস, সিনিয়র বস, রিপোর্টিং বসের প্যারা খাইছেন, এরপরে একদিন ছুটি পাইলেন যে একটু রিল্যাক্স করবেন, কিন্তু আপনাকে ওই দিনেই আবার কি করতে হবে, আপনাকে আবার ওই দিনেই ভার্সিটি আসতে হবে, পুরো দিন এখানেই যাবে। তাই বলবো, যারা বিএসসি করতে চাচ্ছেন অন্তত 3 বছর জন্য
কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে। যাবো পাশে তো আমাদের তুরাগ নদী। আর একটা বিষয় যে হচ্ছে অনেকে যাইতে চাচ্ছিলেন যে আর খরচটা কেমন, মানে কিভাবে কি হচ্ছে আর কি আমাদের ভার্সিটিতে। আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, আপনারা যারা আমার ভর্তি হবেন আমি তাদের জন্য ফ্রিতে সব করে দিব। কারণ এখানে একটা অ্যামাউন্ট দেয় যদি কেউ কাউরে জয়েন করে, তো ওইটা আমি আপনাদের দিয়ে দেবো আপনাদের জন্য, তো এটা করতেই পারি কারণ আমার ওইটার প্রয়োজন নাই। আল্লাহু আকবার। তো আমরা এই যে নামাজ পড়তে আসছি, নামাজ শেষ করে পরে চলে যাব। এক্সাম শেষ করে দেন হচ্ছে বাসের জন্য যাচ্ছে এখন। যদি বাইরে বৃষ্টি হতে পারে যখন তখন। আমার দুইটা বাস আছে, কোনটা যে এতগুলো বাসের মধ্যে কই বুঝি। দেখি ওরে ভিতরে যে অবস্থা, রুমে চলে আসি। এই এই কি অবস্থা খালা? গেছি সেই 5টার সময়।